আসসালামু আলাইকুম। আপনার ভিডিওটির ডান পাশের উপরের দিকে সিসি নামে একটা অপশন আছে, সাবটাইটেল, ওটা অন করে নিন এবং আমি শুরু করছি তাহলে আজকের প্রতিবেদন। নৃপতিরা ব্যস্ত গণতন্ত্রকে স্বাধীনতার সাথে গুলিয়ে দিতে। আরে ভাই, স্বাধীনতা আর গণতন্ত্র দুটি এক জিনিস নয়, দুটি দুপথের পথিক। এই অভাগা জাতি এটা বুঝবেও না, দেশে স্বাধীনতা কায়েম হবেও না। গণতন্ত্রের মাধ্যমে একটি দলেরা স্বাধীন হয়, আর বাদবাকি জনতা তাদের বশ্যতা মেনে নেয়। একটু অন্য প্রসঙ্গে একটা কথা বলি। আমার আজকের একটি ঘটনা। এক কার্টন সিগারেট 1800 টাকা। এক কার্টন সিগারেট আনতে হলে 1800 টাকা লাগে। আমার দোকানের জন্য সিগারেট আনবো, তাহলে 2 কার্টন সিগারেটে কত হয়? 2 কার্টন সিগারেটে হয় 3600 টাকা। তো যার কাছে আমি সিগারেট কিনতে গিয়েছি সে বলল যে 2 কার্টন নিলে 3610 টাকা, 1 কার্টন নিলে 1800 টাকা। মানে উদ্দেশ্য হলো স্টক করা যাবে না। তো আমি মনে মনে ভাবলাম যে আমি গ্রামের দোকানদার, অনেক দূর থেকে আনতে হয়, আচ্ছা 10 টাকা বেশি দিয়ে 3610 টাকা দিয়েই 2 কার্টন নিলাম। তাদের উদ্দেশ্য ছিল যে দোকানিরা যাতে স্টক ব্যবসা না করে, আবার 10 টাকা ঘুষ দিলে এখানে স্টক চলবে। এই হলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার সিস্টেম। যাক, ওটা অন্য কথা। আমরা মেইন টপিকসে ফিরে যাই। গণতন্ত্র কি সেটা তো আমরা বুঝলাম, এবার আসুন স্বাধীনতার প্রসঙ্গে। স্বাধীনতা পেতে হলে আগে আপনার প্রয়োজন একটি মাথা, যে কিনা পুরো দেশের দায়িত্ব নিজ মতো করে নিবে এবং তার ধর্মানুযায়ী এবং তার ধর্মশাস্ত্র আইনের ক্ষেত্রে প্রয়োগ করবে। কারণটা বলছি, একটি দেশের সবাই যদি যার যার মতো করে দেশ পরিচালনায় দৃষ্টি দেয়, তাহলে পুরো তালগোল পাকিয়ে যাবে, যেটা বর্তমানে বাংলাদেশে ঘটছে। মানে গণতন্ত্রের কথা বলছি, জনগণ সকল ক্ষমতার উৎস। আন্দোলনের পর আন্দোলন আর জনগণ সকল ক্ষমতার উৎস, এই গণতান্ত্রিক ব্যবস্থাপনা। দেশের আভ্যন্তরীণ কোন্দল বাড়াতে আর যাচ্ছে তাই অবস্থা সৃষ্টি করতে এই গণতন্ত্রই যথেষ্ট। ব্রিটিশরা যেটা খুব ডিপলিভাবে, খুব সুন্দরভাবে আমাদের মগজে ফিট করে দিয়ে গেছে, আমাদের মাঝে এত সুন্দর করে ফিট করে দিয়ে গেছে এই গণতন্ত্রকে, যেটা থেকে এখন আমাদের বেরিয়ে আসা একেবারেই অসম্ভব। স্বাধীনতার প্রসঙ্গে যেতে হলে চলে যেতে হবে রাজতন্ত্রে, যেখানে একজন রাজা থাকবে, যার হুকুমে শাসন চলবে, আর তার মতাদর্শ যদি, শাসন সিস্টেম যদি হয় ধর্মীয় মূল্যবোধের বা ইসলামিক। এখানে একটি কথা বলে রাখা ভালো, একমাত্র ইসলামের মধ্যেই শাসন করার যে একটা সুন্দর ব্যবস্থা, ক্যাটাগরি, এটা ইসলামের মধ্যেই শুধু আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, তিনিও কিন্তু একজন শাসক ছিলেন, তিনিও কিন্তু একজন সরকার ছিলেন। তখন গণতন্ত্র ছিল না, তখন ডেমোক্রেসি ছিল না, তখন এরকম আভ্যন্তরীণ কোন্দল লাগার কোনো সিস্টেম ছিল না। আর এই ইসলামিক সিস্টেম যদি কোনো রাজার মধ্যে থাকে, তবেই মিলবে স্বাধীনতা, তবেই মিলবে মুক্তি। আমি যে কথাগুলো বলছি, বুঝতে পারছেন? ওই কথাগুলো হলো, আপনি যেটা মনে মনে ভাবছেন, হ্যাঁ, আমি খিলাফতের কথাই বলছি।
ভিডিওটি পারলে প্রচুর শেয়ার করুন, এবং যদি শেয়ার করলে আমার এই ছোট্ট আইডি রিচ বেড়ে যায়, আপনার সম্ভাবনা থাকে, তাহলে ডাউনলোড দিয়ে আপনার নিজ নিজ প্রোফাইলে আপলোড করে রাখতে পারেন। এটা আমার একটা চিন্তাধারা, আমি বিশ্বাস করি যে গণতন্ত্র মুক্তির সঠিক রাস্তা নয়। আপনি আমার পথে আসতে পারেন। আর ভিডিওটি কপিরাইট ফ্রি। ধন্যবাদ সবাইকে।